আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেমনটা দেখছিলেন, আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানের ভিডিও করছিলাম। তো প্রথম এক পর্ব আপনাদেরকে দেখাইছি, সেটা ছিল গায়ে হলুদের পর্ব। তো আজকে যেই পর্বটা আপনাদের জন্য নিয়ে আসছি, এটা হলো বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার যে ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটা। তো আপনারা দেখতেছেন এখন রান্নাবান্নার কাজ চলছে বাড়িতে। আমাদের মামু হুমায়ুন, আমাদের বাড়িরই ভাড়াটিয়া, আর এই এলাকার বিখ্যাত বাবুর্চি হুমায়ুন বাবুর্চি। তো সে আমাদের বাড়িতেই থাকে। আর আমাদের বাড়ির যত ছোট বা বড় অনুষ্ঠান হয় না কেন, সকল অনুষ্ঠানের রান্নাবান্নার কাজটা মামু হুমায়ুনকে দিয়েই আমরা করাই। কারণ তার হাতের পাক আমাদের কাছেও ভালো লাগে, এবং মেহমান যারা অনুষ্ঠানের মধ্যে আসে দাওয়াত খাইতে, তারাও কোনো সময় কেউ খারাপ বলে নাই। যার কারণেই মামু হুমায়ুনকে দিয়েই রান্নার কাজটা করাই নেই আমরা। তো আপনারা যা দেখছেন, এখন আমাদের জর্দা ভাত পাক করা হচ্ছে। জর্দা অনুষ্ঠানের মধ্যে যেই জর্দা ভাত হয় সেইটা। তো আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন। আজকে হয়তো অনেকেই মামু হুমায়ুনের রান্না করা দেখে শিখে নিতে পারবেন কিভাবে অনুষ্ঠানের রান্না বান্না করা হয়। এখানে অনেক কিছু দেখানো হবে, আপনারা দেখেন এবং শিখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ইতিমধ্যে আমাদের সবজি পাক করা হয়ে গেছে, এখন জর্দা ভাত পাক করা হচ্ছে। তো একে একে সব কিছুই পাক করা হবে, আপনারা দেখুন এবং শিখতে থাকুন। এখন কমলা দেওয়া হচ্ছে, কমলার রস জর্দা ভাতের মধ্যে। এই যে কমলার রস, এইটা জর্দা ভাতের মধ্যে দিবে। তো দর্শক, আজকে অনেক মজার খাবার রান্না করা হবে। আসলে বিয়ে শাদির অনুষ্ঠানের মধ্যে এক এক এলাকায় খাবারের মধ্যে এক এক রকম ভিন্নতা আছে। তো আমাদের গাজীপুর এলাকার মধ্যে যে সমস্ত খাবার পাক করা হয়, অনুষ্ঠানে পরিবেশন করা হয়, সেইগুলোই আমরা এখানে পাক করতেছি। তো এখন আমরা দেখতেছি গরুর মাংস। এরপরে মামু হুমায়ুন গরুর মাংস রান্না বসায়া দিছে। এই যে দেখেন, পেঁয়াজকে তেল দিয়ে জাল দেওয়া হইতাছে, গরুর মাংস রান্না করবে মামু হুমায়ুন। আমাদের এলাকার মধ্যে খুব একটা বিখ্যাত বাবুর্চি। গরুর মাংস পাক চলছে, আর আমরা আশেপাশে ঘুরতেছি, ভিডিও করতেছি। দর্শক, আপনারা দেখেন আমাদের এলাকাতে কিভাবে রান্না করা হয়, পাক করা হয়। আর এই বিয়ের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে আসবে, আমরা আসলে খুব বেশি মানুষকে দাওয়াত করি নাই, ঘরোয়াভাবে ছোটোখাটোর মধ্যে আয়োজনটা শেষ করতেছি। আমাদের গরুর মাংস পাক করা শেষ। এখন আমরা দেখব আমাদের জর্দা ভাতটার কী অবস্থা। জর্দা ভাতটাও শেষ পর্যায়ে আইনা পড়ছে। এখন চলতেছে, তেল গরম হইতেছে। এই যে গরুর মাংসটা, এখন ডিম ভাইজা নিতেছে মামু হুমায়ুন। দিলো পারে না কইছে লাই তো আইনে দিহি আমি মানুষ করি এই যে এখানে মুরগি বাইজা নেওয়া হইতাছে রোস্টের জন্য, তারপরে মাছও বাইজা নেওয়া হইতাছে। মাছটা পাক করা হয়ে গেছে। এই যে মামু হুমায়ুন পাক করতেছে, আর আমার ছোট বোনের দামাই পাশেই দাঁড়িয়ে আছে। এখানে হইল জামার জন্য শরবত। আমি করি ওই যে একটা কি মিশামো কোন লবণ দিয়ে গাইরে থুই দিমু। হ্যাঁ, একটা লবণ, একটা চিনি, একটা হলুদ মরিচ। মরিচ দিলে বুঝা দাও। বাইশা উঠে তো সাইকে দিবি, আলাদা বানায় পরে সাইকে দিবি। এটার ভিতরে বানাইলে
খাওন কেমনে গরম থাকবো তত মেয়েটা চাইকা তুই হ্যাঁ খবরটা বলে কইছে খাওন দে গরম খাই গেলে গেলে খোলাইলো এটা তার একটু ট্যাং লাগবে দিয়ে সাদা দে সাদা হয়ে আছে। ট্যাংটা আছে চিনি আর একটু দিয়ে দিই তো দর্শক, নতুন জামাইকে স্বাগত জানাবার জন্য সব কিছু রেডি। এখানে 3 ধরনের শরবত আছে। একটা হইল জেনুইন ট্যাঙের শরবত, আরেকটা হইল মরিচের শরবত, আরেকটা হলুদের শরবত, আর আছে পানি, মিষ্টি, ফুল। এদিক দিয়ে আমাদের মাছ রান্না করা শেষ হয়ে গেছে। আর ধীরে ধীরে বাড়িতে মেহমান আসতেছে। আমার ছোট ভাইয়ের শ্বশুর এখন আসছে। আর আগে আপনারা যারা দেখছেন, আমার বড় মামা, খালা, বড় মামি এরা আসছে। এখন আমাদের মামু হুমায়ুন পোলাও পাক করতে বসায় দিছে। এদিক দিয়ে রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। এটা হলো সবজি, তারপর ডিম, এদিক দিয়ে আছে আমাদের সেই জর্দা ভাত, আর এদিকে আছে রোস্ট, তারপরে আছে গরুর মাংস। এই যে হলো গরুর মাংস। আর কি আছে দেখি তো। ও, এদিকে আরও আছে মাছ। আমাদের পোলাও পাক করা চলছে। আর বারান্দার সামনে আমার বাড়িয়েলি আর আমার ছোট বোন দাঁড়ায় আছে। তো ওদেরকে বললাম যে তোরা একটু দাঁড়া, আমি কয়েকটা ছবি তুলি, স্মৃতি হয়ে থাকবে। তো এদিক দিয়া নতুন বউকে গয়না পরাইবে। তা আপনারা দেখতেছেন আমার ছোট বোন আর আমার বাড়িয়েলি, তারা দুইজনে নতুন বউকে গয়না পরাইতেছে। কি কি গহনা পরাইতেছে তাও আপনারা দেখেন। এখন চুড়ি পরাইতেছে। ওর হাতটা একটু বড়, যার কারণে চুড়ি পরতে কষ্ট হয়। একজনে চুড়ি পরাইতেছে, আরেকজনে গলার হারটা রেডি করতেছে পরাইবার জন্য। আবার আংটি আছে, আংটিগুলাও পরাইতেছে। আর কি কি আছে, কানের দুলও আছে। একে একে সবগুলা গহনা পরাইয়া দিবে নতুন বউকে। আমার ছোট বোন দোলনা গলার হারটা পরাইয়া দিতেছে। আপনারা দেখতেছেন তারা ননদ ভাবি দুইজনে আরেকজনকে সাজাইতেছে। এই দিক দিয়া নতুন বউকে সাজাইতেছে, আর ওই দিক দিয়া যারা বাড়িতে মেহমান আসছে তাদেরকে খাবার দিতে বলে দিছি। এদিক দিয়ে আমাদের পোলাওটা পাক করা শেষ হয়ে গেছে। আমরা এখন খাবার দাবার পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। এই যে দেখেন, আমরা সব কিছু রেডি করছি আমাদের মেহমানদের খাবার পরিবেশন করার জন্য। এখানে আমার খালা, আমার মামা, আমার মামি এরা বসছে। আরও বাড়ির যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সবাই একসাথে বসে পড়ছে। এদেরকে আমরা খাবার পরিবেশন করা শুরু করে দিছি। আর এই দিক দিয়ে আমার বড় মেয়ে, আবার আমার ভাগ্নি, এরা ছবি তুলতেছে। এই যে আমার ছোট বোন, ওরা সাজাইবার পরে ছবি তুলতেছে। তো আমিও বললাম যে তোদের কিছু ছবি আমি তুলে রাখি, তার জন্য ওদেরকেও একটু ছবি উঠাইমু। এই যে দেখেন আমাদের জিহাদের আম্মু পাশে বসে আছে, মন খারাপ। আর এই যে ননদ ভাবি দুইজন, ওদেরকেও বললাম যে তোদেরও একটু ছবি উঠাইমু, তোরা একটু বস। তো এই যে সবার ছবি উঠাইতেছি, পাশাপাশি ভিডিও করতেছি। তো এই বিয়ের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন সবাই। এই যে আমার ছোট বোন দোলন, আমার দুই বোন, এই যে একসাথে ওদেরও কিছু ছবি উঠাইলাম।
ওদেরকে বললাম যে একসাথে বস। আর এই যে হইল আমার ছোট ভাই মারুফ, ওদেরও কিছু ছবি উঠাইলাম বাড়ির মধ্যে। আমি হইলাম বাড়ির বড় ছেলে, তারপর হইল মুক্তা, তারপর দুলন, তারপর মারুফ। এই দিক দিয়ে সবার খাওয়া দাওয়া চলছে। আর আমার ছোট বোনের জামাই ওদেরকে পরিবেশন করতেছে খাবার দাবার। আর ঘরের ভিতরে ফটোশ্যুট চলতেছে, একজন আরেকজনের ছবি উঠাইতেছে আজকের এই দিনে। দেখো আবার পারা মাঝে না কিন্তু আব্বা একটু কাছে দাও। মুক্তা নাই তো একটু কাছে আপনারা উঠেন আমি নিমুনে দেখো তোমার পাড়া দিবা। না 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 পাড়া দিবা। তুমি যাও দাম দিলাবি মায়ের ঠিক আছে আব্বার লগে আমার একটা ছবি নেই। এই আজ দেখি আমি নতুন। আমি তো আই যাও তুমিও যাও। এই হাউ এই কারণ দেখে কি হচ্ছে যাও বল লাগে যাও। লাগে যা খাবে না করে ফুলাতেছে কান্দন কাপা কান্দন কাপা আরে কান্দেন না স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যা দেখলেন একদম বাস্তব জীবনের বাস্তব কাহিনী। বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার ভয়ে যেই আবেগে কান্না করে, ঠিক সেই কান্নাটা আপনারা দেখলেন। এদিক দিয়ে আমার বন্ধু হাশেম তার ছোট ছেলেকে নিয়ে দাওয়াতে চলে আসছে। আর এদিক দিয়া আমার আব্বা, আমার ছোট ভাই, শ্বশুর, আরও যারা আছে তারা খাইতে বসছে। মামু হুমায়ুনও বসছে খাইতে। তা আমরা বন্ধু হাশেম আসার পরে ওকে নিয়ে যে আমিও বইসা পড়ি। মেহমান বরযাত্রী আসার আগেই আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো এই জন্য আমিও খাওয়া দাওয়া করতে বইসা পড়ছি। আমাদের খাওয়া দাওয়া চলছে, বাড়ির আরও অন্য অন্য যারা আছে তারা ইতিমধ্যে খাওয়া দাওয়া করে ফেলছে। তো এদিক দিয়েই আমার খাওয়া দাওয়া চলতেছে, আবার শুনলাম যে বর চলে আসছে। তো উঠা বললাম, বরকে আগায় নিতে আসলাম এদিকে রাস্তার কাছে। যে কয়জন বরযাত্রী আসছে তাদের সবাইকে বাড়িতে নিয়ে যাইতেছি আমরা। আপনারা দেখতেছেন যে বরপক্ষ চলে আসছে। আর বাড়ির ভেতরে ওরা বরকে আটকাইবার জন্য যা যা প্রস্তুত করা দরকার সকল কিছু প্রস্তুত করে রাখছে, ফুলের মালা টালা সহ সব কিছু বরের জন্য, যে বরকে ঘরে ঢুকার জন্য আটকাইবে। তা আপনারা দেখেন বরের জন্য সকল কিছু রেডি, শরবত, ফুল, মিষ্টি, পানি। আসসালামু আলাইকুম সবাই রে পিছন দিয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি 10টা না 5টা দেখ একটা মাত্র শালি, একটা মাত্র একটা মাত্র শালি, একটা শালি। শালি এত বড় হয় না। শালি বড় হোক আর ছোট হোক, বড় হোক। শালি ছোট আর বড় নাই। ওঠেন। শালি শালি আমি তো এই ছোট যে হয়ে সাথে একটা ফুল এখন রাস্তায় বেড়া দিয়ে ফুল দিলে খাওয়াইব নাকি? রাস্তায় বেড়া দিয়ে ভালোবাসা আগে। সর্বদা খাওয়াইছি আপনার না দুপুরবেলা দুলাভাইয়ের জন্য দুলাভাই খায় না তো। দুলাভাই খাবে। আবার ছোট ভাই বোনেরা না ড্রাইভারের জন্য গুলা ড্রাইভারের জন্য গুলা কষ্ট করে বানাইছি আছে, আগে অন্তর্মহলে যায় পরে খাওয়া দাওয়া। না না না, অন্দর ঘরে ঢুকার ব্যবস্থাটা তো করতে হইব। আপনার ব্যবস্থাটা কি? আমি খুশি করে দেন, আমাদের খুশি করে দেন, আমরা চলে যাই। দুলাভাই 5টা 10টা শালি না একটা শালি না আমার দিল আপনার সাথে তারে আমি সারা জীবন ভিতরে ঢোকার আগে টিকিট কাটতো না। হ্যাঁ ঠিকই তো। এটা কাটে না তো। না 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 এটা এটা তো আমাদের জামার জন্য। এটা আমার ভাই সাহেবের জন্য এটা দুলা ব্যাগ এটা ঢুকবো না দুলাভাই তো কাটবো মানে সহযোগিতা না না না, সহযোগিতা না। আমি করবো আমি আছি কেজি ধরুন দেন ধরুন স্যার শুরু করেন আমি আছি একদম না এটা আমারে দেন আমি
ধরেন এরা ভুল করছে হ্যাঁ ভুল করছে না 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 এটা আমি হেল্প করব এরা হাতে রাখেন সমস্যা নেই আপনি কাটেন না 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 কাটলে কি আঙ্গু কি ডেঙ্গা যাই পারবেন এটা তবে এটা না কাট পারবেন আমারে যতক্ষণ আমার পয়সা খুশি না করবে মূল পর্বাঙ্গ খুশি করে তাহলে আমরা চলে যাই কিছু খুশি করেন একটা শালি একটা শালি খালি একটা এই একটা শালি না আমরা কি করছি পরে তো একটা লিখে দিব একটা শালি না 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 চলবে না একটা শালি একটা শালি দুইটা বাইবো একটা শালা একটা শালা আছে লগে শালাও আছে বাইরে আমার শালির হাজবেন্ড আছে তাইলে তো বিশাল সমস্যা বিশাল সমস্যা আপনি কি করবেন করেন এই আমাদের শ্বশুর মশাই আসো এদিকে আমাদের পক্ষে দল বড় আপা জান আপনি আমাদের পক্ষে আসেন বাবা আসো দিয়ে দাও। এই বাবা কার হাতে দিন লিডার কেরা কার হাতে না দাঁত দিবেন আমরা ঘুমটা সাইডে দিছি দেখায় দিবেন দিবেন আমরা খুশি হয়ে ফেলে দিবেন দিবেন আমরা আবার যেন আবার দিতে এবার চাওয়া না লাগে না না হ্যাঁ আমরা আমরা কি ভাবে একটু দেখেন ভাবি না, 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 আমরা তো একদম, সবাই একদম। দেখছি, দেখছি, দেখছি। সবাই দেখা। দেখাইলে সেটাই ভালো হয়। আরে দেখার লাভ এটা এই যে দেখার ভাই, জিনিস আপনি তো এই লোক না 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 ঠিক আছে এটা ভাইবাও আছে অনেকটি, চিন্তা করেন না। নেট পাবেন না 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 না, দেখা 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 দেখায় নি। দেখায়া খুইলা দেন করা লাগবো না দেখেন এই যে দেখছেন নোটটা তো দেখেন নোট দেখছেন নোট না 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 একটা হবে না, একটা বড় নোট দেন একটা হবে না। সমান সমানই দিয়ে দিবেন যা দিবেন সমান সমান আমাদের বড় দিতাম বুঝুন না 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 আমরা তো গেট সাজানো রাস্তা ভাঙা তো এই তেরি তো এটা গেট সাজানোর খরচ হয় নাই। এখন দিয়ে দেন ও সামনে দাঁড়ালে সুন্দর আরে করে বাবা আমার তো তুমি না ভাবি তো ছাড়লে আমি আটকে নিব ভাবি শালি তো একটা আচ্ছা শালি দেন ছোট গুলা বিকাল বেশি এই লটকাবে কিন্তু নেন নেন না দেখা আরে দেখেন আপনি আমরা মনে না আরেকটা না 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 এটা যদি আপনারা 500 খরচ করতেন তাহলে আমরা 500 বড় কিছু করেন আপনারা বড় কিছু না কইছে নিতে আরে সম্মানের রাখতে আচ্ছা জামাই তো জামাই দাঁড়ান এক মিনিট আচ্ছা দাও ভাই সাহেব আর শরবত আমি কিন্তু শরবতটাই দিছিলাম আমি শালি দুলাভাই ঠকাই যাব না শরবত ভাই শরবত এটা আমি ঠকাই যাব না মিষ্টি দেন ভাবি মিষ্টি দেন মিষ্টি দেন বিশ্বাস করলেন না আপনারা প্রথম দিনই অবিশ্বাস করলেন কি আমি খাবো সর্বত ভাই এটা ঠকানোর লাগা দাঁড়াইছি এই ভাই না আচ্ছা ভাবি দাঁড়া এরা মনে করছে আমরা কি জানি খাওয়াই দিব এখন কাটে আচ্ছা একটা ছবি দিব গাদা এই আমার মোবাইল আচ্ছা তাহলে একটু টেবল এটা ছাড়ো একটু বসে নাকি তো দর্শক আপনারা দেখছিলেন নতুন জামাইকে কিভাবে আমাদের এই গাজীপুর এলাকায় বরণ করে নেওয়া হয় সেই দৃশ্যগুলো এতক্ষণ আপনারা দেখছিলেন। তো এখন নতুন জামাইয়ের জন্য যেই খাবারটা সেই খাবারের একটা নাম আছে আমাদের এই এলাকায়, সেই নামটা হইল সাগরানা। হয়তো আপনাদের এলাকায় অন্য নাম থাকতে পারে, তো আমাদের এই আঞ্চলিক ভাষায় এই নামটা হলো সাগরানা। তো সেই সাগরানাটা আমার ছোট বোন দুলন সাজায়া দিল জামাইয়ের জন্য। এখানে আছে 2টা মুরগি, আরও ডিম, বিভিন্ন কিছু আছে, মাছ। আপনারা দেখলেন কিভাবে সাজাইলো। এখন জামাইয়ের সামনে আয়না উপস্থিত করলো। জামাইয়ের সাথে যারা আছে, জামাইয়ের কোলদারা বলে, সেটা বোনের জামাই, বন্ধু বান্ধব আর বড় ভাই অনেক হতে পারে। তো সকলকে সাথে নিয়ে তারা এই নতুন জামাই সহ এই সাগরানা খাবে। তো এখানে হাত ধোয়ার একটা ব্যাপার আছে, কারণ নতুন জামাইকে হাত ধোয়াইতে হয়। তো তখন একটু কথা হয়, ফাজলামো হয়, এই আর কি। কিছু টাকা দিলে তারা পানি দেয় হাত ধোয়ার জন্য। তো এখন এই যে সাগরানা খাওয়া শুরু করে দিছে, আপনারা দেখতেছেন। জামাইয়ের সাথে আরও আছে 3 জন, জামাই সহ 4 জন, এরা সাগরানা খাইতেছে। তো আপনাদের এলাকায় এই খাবারটাকে কি নাম বলে সবাই কমেন্ট করে জানাবেন। বরের সাথে একসাথে খাইতে বসছে বরের বন্ধু একজন
একজন বরের ছোট ভাই, আরেকজন হইল বরের বোন জামাই। তো এরা সবাই একসাথে বরের সাথে সাগরানা খাইতে বসছে। আর যারা আছে বরের সাথের মেহমান, তারাও এখন খাওয়া দাওয়া করতেছে। সবার একসাথেই খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে শুরু হবে বিয়ের পর্ব। তো ওই সময় বর আইসা যাওয়ার কারণে আমি খাইতে পারি নাই, উঠে গেছি। দেখা আমার বাড়িওলি বলল যে তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটু খাইয়াই দিই। তো আমাকে সে খাইয়ে দিতেছে। এখানে 2-4 নলা আমি খাড়ার উপরে খাইয়ে নিলাম। এক অপরাধের মোতাবেক সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া কাউলতি এলাকার বাসী জনাব কামালউদ্দিন সাহেবের পুত্র জনাব আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ মাহবুব হাসান হিমেল সাহেবের ওকালতিতে ইসলামী শরীয়ত মতে উপস্থিত গণ্যমান্য দেখে সাক্ষী রেখে খুশিতে আপনার বিবাহের এজেন্ট নিতেছে। আপনি রাজি আছেন? আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলে ফেলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। শুনতে তো? হ্যাঁ, ঠিক আছে। আসেন আপনারা। মাহমুদ আক্তার মুক্তা। চলে পাগল পাগলা ধরা ছাপা। হ্যাঁ, কথা বলো রে। কে বলছিলেন? হ্যাঁ وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا رسولا من قبله أن يأتيهم لا بائع مثله وأمر بالشفاعة وقال المسلم القاسم ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملنا من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت المولى فانصرنا على القوم الكافرين أنت المولى فانصرنا على القوم الظالمين। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিবাহর সকল কাজ সম্পূর্ণ হয়েছে। বিবাহ এখন শেষ হয়ে গেল। তো এখন নতুন জামাই আর নতুন বউকে মিষ্টি মুখ করাবে একসাথে বসায়া। তো সেই একটা রীতি আর কি এই যে আমাদের গাজীপুর এলাকায় করে, সেইটা এখন আপনারা দেখবেন। উঠেন তবে খড়ি খড়িয়ে ম্যাচিং করছে, দেখছে?
দেখাইছি ঠিক আছে কিনা এটা তা না ঠিক নাই অবশ্যই ঠিক আছে আমরা বিয়ে এখন আমাদের জামাই নতুন শেরানি বইরালেন না দেখো তো আমার আসছে কি ছবি তো তারা গল্প আছে ছবি হ্যাঁ সেলফি তুলতে হয় এই ছবি তোলো ভালো করে ছবি তোলো ভিডিও এই কর আর কি করব ভিডিও ছবি আল্লাহ আইসি আজকে নন্দা তোমায় খাওয়াই দি মিষ্টি আল্লাহুম্মা সাল্লি আলা আমার সব বিছান নিবা আস্তে 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 ধরে নিয়ে আমি কাপড় তো মাইস এই যে দোল লাগবে আমার পরে ধুন লাগবো ওয়াশিং মেশিন আইনা দিব না একটা হ্যাঁ দিতেছি মজা বসা কেমন লাগবে কে আমনে বাবার মতো ভাবিরে কি বুঝাই দিছেন কোন কি জানি এত খা মিষ্টি মুখ করানোর পর্ব শেষ। এদিক দিয়ে মা একটু অসুস্থ হয়ে পড়ছে, তার একটু প্রেশার বেড়ে গেছে। সারাদিন ছুটাছুটি করছে, এটা সেটা কাজ করছে, আবার মেয়েকে বিদায় দেওয়ার ভয়, সব কিছু মিলিয়ে মার একটু প্রেশার বেড়ে গেছে। তো যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ছে। নতুন জামাই মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছে। তো এখন মা তো একটু অসুস্থ, যার কারণে মা শুয়ে আছে, ওই অবস্থাতেই বিদায় নিয়ে যাইবে। আল্লাহ ভরসা টেনশন করেন না এই যে আই তো জামাই তো দেখ মুক্তার মোবাইল আছে মুক্তার মোবাইল রুবেল ভাইয়ের নাম্বার রাখো আমার কথা হ্যাঁ আইবো না হন তুই একটু রুবেলের দোকানে কইতে পারিস না যে মাও অসুস্থ আমি একটু আমার বাড়িতে ওহন না ফোনলে মোবাইল বাইরে বাইরে আবার কান্দা করে শুরু করলে একবারে বাইরে লে পরে লইলে ভালো এই যে হাত পা ঠান্ডা হয়ে যেতে তাই তুই কই পাঠাই দিয়া যাই যাওয়ার সময় যে ভাই মার শরীরটা ভালো নাই তুই গিয়া প্রেসারটা দাই দেই যাই অহন তে ডলা ডলাইতাছে আমি কই অনেক ভুল করছি অনেক অন্যায় করছি মাফ করে দিন মাফ করে আমি কোনো আপনার কোনো কথা বলি নাই আমার আপনার আল্লাহর হস্তে মাফ করে দিন কান্নাকাটি বলে আবার মাফ করে দিছি কান্দেন না কান্দেন না কান্দেন না তো দর্শক, বিয়ের পর্ব শেষ, বিদায়েরও পর্ব শেষ। এখন তো বর কনেকে নিয়ে চলে যাবে, তো এখন যাবার পালা। তো যারা এতক্ষণ এই ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নতুন কোনো ভিডিও আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।